নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণ হওয়া ভিকটিম রাজীব নামক এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গোলাকান্দাইল ৫ নং ক্যানেল থেকে তাদের গ্রেফতার করে ভিকটিম উদ্ধার করে। গ্রেফতারকৃত অপহরণকারীরা হলো শান্ত, জুয়েল, বিল্লাল হোসেন, আলামিন, আসাদ ও শামীম। তারা রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অপহরণ হওয়া ভিকটিম রাজীব শরীয়তপুর জেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের বাহেরচর মোল্লাবাড়ির শরাফ মোল্লার ছেলে। গত ইংরেজি 10 জুলাই বিকেল অনুমান 4 ঘটিকার সময় পিকআপ ড্রাইভার রাজীবকে কতিপয় দুষ্কৃতিকারী ভোলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আটক করে তার পরিবারের নিকট থেকে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে এই ধরনের হুমকি দিতে থাকে। তার পরিবারের লোকজন সেই শরীয়তপুরের সখীপুরে ছিল, সেখান থেকে তারা এই সংবাদ পেয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে যখন ছাড়ছে না তখন গতকাল 12 তারিখ দিবাগত রাতে ওই পরিবারের লোকজন এসে আমাদের রূপগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে আমাদের রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যারা অপহরণকারী তাদের গতিবিধি অনুসরণ করে এবং তাদের প্রযুক্তির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাদের হেফাজত থেকে আমাদের এই ভিকটিমকে, যে ড্রাইভার রাজীব, তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত ঘটনাস্থল থেকে 6 জন অপহরণকারী যারা অপহরণ করে মুক্তিপণ নিয়ে থাকে তাদেরকে আটক করা হয়েছে। এখানে চাঁদপুর শান্তসহ বেশ কয়েকজন অপহরণকারী আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমাদের থানায় এবং বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আমরা তদন্ত করে এর মধ্যে আরও যারা জড়িত আছে তাদের আইডেন্টিফাই করার জন্য কাজ করছি।